আমি আজকে আলোচনা করব যে যারা মানে স্বামী স্ত্রী সন্তান রেখে পরক্রিয়া করে তাদের নিয়ে। তো আমরা স- পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি তো বুঝতে পারবেন যে বর্তমান কি হাল আছে, কোন পর্যায়ে আছে। তারপরে আপনার কোন লাইনে মানে কথাবার্তা আমি বলতেছি এটা বুঝতে পারবেন। সম্পূর্ণ দেখার আহ্বান রইল। তো আজকে যে আলোচনা, যে একটা মহিলা যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে যাওয়ার পর তারা কিন্তু তার পাশে কিংবা তার মাথার উপরে ছায়া একমাত্র তার স্বামী হয়। তো ওই যে যে মহিলাটার বিয়ে হলো, হওয়ার পর সেখানে বাচ্চা কাচ্চা হলো, দুটো একটা বাচ্চা যাই হোক, এরপরে যদি একটা পরপুরুষের সাথে আহ যদি সে ইসলামের শরিয়াত না মানে, না মেনে চলে, তারপরে সে পর্দা যদি না করে, সেই ক্ষেত্রে কিন্তু শয়তানের একটা ওয়াসওয়াসা তার উপরে পড়বে। তারপরে এটা আপনার আশেপাশে যারা আছে পরপুরুষ বেগানা পুরুষ যেগুলা আছে, এগুলা কিন্তু কুদৃষ্টি তার উপরে পড়বে। তো ওই যে যে মহিলাটা এলোমেলো ঘোরাফেরা কিংবা চলাফেরা করে, আর করার পরে এরপরে আশেপাশে অনেক খারাপ বকাটে ছেলে পেলেও আছে, কিংবা আহ, যারা যাদের দেখা যায় না তারাও আছে। এরা কিন্তু আপনার উপরে আকৃষ্ট হবে, তারপরে আপনাকে অনেকগুলা ভালো মন্দ কথা বলবে, আপনাকে বিশেষ করে উৎফুল্লজনক কথাবার্তা বলবে যে আপনি এতটা সুন্দর, এত এরকম, এই সব নিয়ে আপনাকে কথা বলবে। যখন আপনার একটু ভালো প্রশংসা করলো, অথচ আপনি কিন্তু তার দিক থেকে ঝুঁকে গেলেন। এই ঝুঁকার কারণে আপনার ঘরে যে দুটো বাচ্চা আছে তাকে কিন্তু আপনার ভালো লাগবে না। তাদেরকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, তাদেরকে মারা ধরা করছেন, সময় মতো খাবার দিচ্ছেন না। ওই শুধু কি কারণে? ওই পরপুরুষের সাথে যে সম্পর্কটায় আপনি জড়িয়ে গেছেন, তখন শুধু তাকেই ভালো লাগতেছে, দুনিয়ার আর কিছু ভালো লাগতেছে না। আপনার যে ঘরে স্বামী আছে, তারপরে তার দিকে সেই স্বামীটা যে কত কষ্ট করে আপনার জন্য, আপনাকে মুখে হাসি ফুটানোর জন্য যে কত কষ্ট করে, কত মানে উম, মাথার ঘাম পায়ে ফেলে তারপরে আপনাদের মুখের হাসি ফুটানোর জন্য এই যে যে কষ্ট সহ্য করে। এরপরেও আপনি এটুক চিন্তা করেন না যে আমার ঘরে স্বামী আছে, আমার ঘরে একটা বাচ্চা আছে, দুটো বাচ্চা আছে, আমি এই রেখে পরে পুরুষের সাথে কেন আমি এখন সম্পর্ক জড়াবো? এই কথাবার্তা চিন্তা ভাবনা না করে সে কি করে, তখন সে বাচ্চাগুলো, যদিও দুধের বাচ্চা থাকে, সে বাচ্চাগুলো চোখে দেখতে পারে না, তো দূরে সরে দেয়। তোকে ভালো লাগে না, তোরা দূরে সরে থাকতে পারিস না, মরতে পারিস না, এরকম কথাবার্তা বলে। স্বামীর মানে উত্তেজনামূলক কথাবার্তা বলে যাতে স্বামী রেগে যায় তাকে তালাক দেয়। এরকম কথাবার্তাও সে মহিলাটা করে কি কারণে করে? তখন সে পরক্রিয়ায় জড়িয়ে পড়েছে। তো এই যে যে পরক্রিয়া করার পর এই যে যে সংসারটা অশান্তি সৃষ্টি করে, কিন্তু শেষ মা সে বোঝে না যে আমার দুটো বাচ্চা আছে, তাদের কিংবা একটা বাচ্চা আছে, তাদের কি হবে। তারপর আমার একটা সংসার আছে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না যদি আমি তার সাথে চলে যাই, কিংবা এই স্বামী আমাকে রাগের মাথায় তালাক দিয়ে দেয়। আর বিশেষ করে মনে রাখবেন, কোনো মানে কোনো পুরুষ কিংবা স্বামী সহজে একটা স্ত্রীকে তালাক দেয় না। তো এই যে যে পরক্রিয়া করার পর ওই যে যে স্ত্রী, ওই দুনিয়ার কিছুই কিন্তু তার কাছে ভালো লাগে না। তার কাছে শুধু ভালো লাগে যে ছেলেটা তার আহ, জীবনে একটা দেখায়, মানে ভালো মন্দ খারাপ, মানে একটা নির্দেশনা দেখাবে, সেই নির্দেশনায় সে তার কাছে ভালো লাগবে, অনেক অনেক চর্চা করবে। এমনকি আছে তার জন্য সাজগোজ করে বসে থাকবে, সে কখন আসবে তখন দেখবে। অথচ এই যে যে ঘরের একটা স্বামী আছে, স্বামীর কিন্তু সাজগোজ করে দেখানো উচিত ছিল। এটা শরীয়তের একটা হুকুম বিধান যে স্বামীকে সাজগোজ করে তুমি দেখাও। কিন্তু সেখানে স্বামীকে সাজগোজ করে দেখায় না, অথচ স্বামীর সামনে যে পাগলের মতো থাকে। এরপর বাইরে যখন যায়, সে পর পুরুষের সামনে যখন যায়, সে খুব সেজে গুজে যায়। যার ফলে এরপরে আপনার যে এই যে এমনও সময় আছে যে ওই যে যে ছোট বাচ্চা আছে কিংবা বড় বাচ্চা আছে, দুটো হোক একটা হোক, এই বাচ্চাগুলো রাইখা তখন ওই মেয়েটা কিংবা ওই বোনটা কিন্তু ওই পরের ওই ছেলের সাথে চলে যায়। এমনও সময় আছে যে চলে যায়, এমনও ঘটনা, অহরহ ঘটনা আছে যে তার সাথে চলে যাওয়ার পর কিন্তু ওই বাচ্চাদের খোঁজ খবর নেয় না। তারপরে আপনার স্বামী সংসার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু এই যে যে মান সম্মানটা চলে যায়। তারপরে এই যে যে পরক্রিয়া করার কারণে যে যে গুনাহ হয়, এই গুনার কারণে আপনি যে জাহান্নামে যাবেন, এইটা কিন্তু সে ভাবে না। আর এটুকু ভাবে না যে আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে। তো ওই যে যে বাচ্চাগুলো রাইখে গেলেন, কিন্তু ওই বাচ্চারা এখন কি করবে? এখন ওই এর লাথি এর চড় এইভাবে মানুষ হয়। তারপরে বিশেষ করে
বা কত দিকটা খেয়াল দেবে যদি ছোট ফ্যামিলি হয় কিংবা মধ্যমত্ত ফ্যামিলি হয়, তো এই কত দিকটাতে খেয়াল হবে। তো এই কারণে দেখা যাচ্ছে যদিও সে বাচ্চাগুলো মানুষ হচ্ছে, তা বড় হচ্ছে, তো অনেক কষ্টের মাঝে মানুষ হচ্ছে, তাদের কষ্টটা কিন্তু সহ্য করার মতো না, দেখার মতো না। তাই এই যে যে আমরা যে ভুলটা করি, যে মা বোনরা আছি যে ভুলটা করি, এই যে পরক্রিয়া না করে স্বামী মানে কালা হোক, কানা হোক, ল্যাংড়া হোক, খুড়া হোক, যেভাবেই হোক না কেন স্বামীকে ভালোবাসা, স্বামীর দিকে আকৃষ্ট হওয়া, আর এই যে সন্তানরে ভালোবাসা, সন্তানের মায়া করা, তাদের একটু স্নেহ করা, আদর করা, এইগুলা করবেন। তা না আপনি এগুলা বাদ দিয়ে তারপরে পরক্রিয়া করবেন, এইটা কিন্তু আল্লাহর কাছে খুব খারাপ একটা বিষয়। আর বিশেষ করে সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না পরে, আর পরে এমন কাজে এমন পর্যায়ে পৌঁছায় যাবেন যে চলে গেছেন, যার পর এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে আপনি আর সংসার ফিরে আসতে পারতেছেন না, চাইলেও পারতেছেন না, কারণ আপনি আর মুখ দেখাতে পারতেছেন না। তাই এই এই কথাগুলো আগেতে চিন্তা ভাবনা করবেন। আর বিশেষ করে যে স্বামী সন্তান আছে তাদের দিকটা একটু খেয়াল রাখবেন, একটু কষ্টে খান, একটু কষ্ট সহ্য করেন, এ পুরো কষ্ট করে গেলে আপনি আখিরাতে শান্তি পাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।